বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি ডিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা তোমাদের থার্ড সেমিস্টারের যে পরীক্ষা, সেই থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্সের সাজেশন কেন্দ্রিক হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবে। প্রথমেই বলে রাখি যে থার্ড সেমিস্টারের যেটা CC3 পেপার রয়েছে সেই সাজেশনটা আমি এখন শেয়ার করছি। 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটা হলো বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব বা ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম প্রথম দিককার একজন শিল্পী। বাংলা গদ্য ও প্রবন্ধে অক্ষয় কুমার দত্তের কৃতিত্ব আলোচনা করো, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর প্রাবন্ধিক বুদ্ধদেব বসুর কৃতিত্ব আলোচনা করো। এবং 5 নম্বরে রয়েছে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। মোটামুটি এই কটা 15 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 নম্বরের টিকার খুব সংক্ষিপ্ত কিছু সাজেশন দিচ্ছি, মনোযোগ দিয়ে করে যাবে। শ্রীরামপুর মিশন, আলালের ঘরের দুলাল, হুতুম প্যাঁচার নকশা এবং ফোর্ট উইলিয়াম কলেজ। শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজ একসঙ্গেও ছোট্টভাবে আসতে পারে, মানে বাংলা গদ্যের বিকাশে এই দুটি প্রতিষ্ঠানের অবদান। তো খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট মডিউলের এই কোশ্চেনগুলো। এবার চলে যাব মডিউল 2 প্রসঙ্গে। মডিউল 2 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব নাটক রচনায় আলোচনা করো। নাটক রচনার ক্ষেত্রে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব আলোচনা করো নাটক রচনায়। নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো। বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব বা অবদান আলোচনা করো। কবি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কেন বলা হয়? কবি বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি আখ্যা কে দিয়েছেন, কেন দিয়েছেন? বাংলা গীতি কবিতায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। এবং অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব পর্যালোচনা করো। এরপর চলে যাব এই মডিউলের যে 5 নম্বরের কোশ্চেনটা আছে সেইটা প্রসঙ্গে। প্রসঙ্গত বলে রাখি, তোমরা যারা মনে করছো যে তোমাদের থার্ড সেমিস্টারের প্রিপারেশন খুব একটা ভালো হয়নি এবং অনেকেই পরীক্ষার আগে আমাকে ফোন করে জানাচ্ছ যে নোটস পাওয়া যাবে কিনা বা ভর্তি হওয়া যাবে কিনা, তাদের জন্য অত্যন্ত একটা সুখবর। তোমরা কিন্তু আমার কাছে ফোর্থ সেমিস্টারের জন্য ভর্তি হতে পারো। তোমাদের জন্য একটা খুব সুন্দর ডিসকাউন্ট অফার চলছে, যে ডিসকাউন্ট অফারটা চলবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখন থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে যারা যারা ফোর্থ সেমিস্টারের জন্য আমার কাছে অ্যাডমিশন নেবে তারা ফিজে পেয়ে যাবে একটা আকর্ষণীয় ছাড়। প্রসঙ্গত বলে রাখি, আমার সঙ্গে যারা সরাসরি যুক্ত হয়ে ক্লাস করবে তারা যে যে সুবিধাগুলো পাবে সেটা হলো যে যে বিষয়গুলো আমি সাজেশন দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী প্রয়োজনীয় নোটসপত্র পেয়ে যাবে, সহজ সরল ভাষায় সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ পেয়ে যাবে এবং সব থেকে বড় কথা, বাংলা অনার্স পড়ার যে জার্নিটা তোমার রয়েছে সেখানে একটা সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে আমাদের তরফ থেকে, যাতে করে পরীক্ষা দিতে বা পড়তে তোমাদের কোনো অসুবিধা না হয়। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত প্রায় 70 থেকে 80টা কলেজের ছাত্রছাত্রী আমার সঙ্গে অনলাইন মোডে যুক্ত রয়েছে এবং আমার তরফ থেকে অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং কলকাতার প্রপার কলেজ স্ট্রিটে। তোমরা যারা মনে করছো সরাসরি আমার সামনে বসে পড়তে চাও তারা কলেজ স্ট্রিটের ব্যাচে অথবা জগৎবল্লভপুরের হাওড়ার ব্যাচে যার যেখানে সুবিধা হবে অবশ্যই ভর্তি হতে পারো। এছাড়া যাদের বাড়ি দূরে তারা অনলাইন মাধ্যমেও কিন্তু পড়তে পারো, সেখানে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাবে, সমস্ত বিষয়ের বোঝানোর ক্লাস পেয়ে যাবে। তো চলো এবার 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। 5 নম্বরে তোমরা করবে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি কেন বলা হয়, গণনাট্য ও নবনাট্য আন্দোলন, টিকা করবে নীলদর্পণ, সধবার একাদশী এবং নবান্ন। এই 3টে টেক্সট কেন্দ্রিক টিকা করবে। তো এইটা হচ্ছে মডিউল 2 এর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া প্রত্যেকটা যে লেখক রয়েছেন তাদের বিখ্যাত গ্রন্থের নাম তুলে এবং কোন গ্রন্থ কত সালে প্রকাশ এইটা তুলে কিন্তু 1 নম্বরের প্রশ্ন আসবে, তার জন্য প্রিপেয়ার থাকবে। এরপর চলে যাব মডিউল 3 প্রসঙ্গে। সেখান থেকে করবে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব, ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব এবং অবদান বাংলা সাহিত্যে আলোচনা করো এবং অবশ্যই উপন্যাস রচয়িতা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং কৃতিত্ব পর্যালোচনা করো। তো এখান থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো করবে সেটা হচ্ছে ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। এছাড়া করবে ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব এবং ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। এছাড়া এই যে রাইটাররা রয়েছেন তাদের লেখা যে বিভিন্ন বিশিষ্ট গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে রাখবে। অনেক সময় 5 নম্বরের প্রশ্নে কোনো গ্রন্থের নাম তুলে টিকা আসতে পারে, যেহেতু বিভূতিভূষণ রয়েছে পথের পাঁচালী টিকা আসতেই পারে, যেহেতু রবীন্দ্রনাথ রয়েছে নৌকাডুবি বা চোখের বালি বা যে কোনো এরকম নাম তুলে সেই টিকা কিন্তু আসতেই পারে। তো সেই বিষয়গুলো সম্পর্কেও একটা ধারণা অবশ্যই রেখে পরীক্ষা দিতে যাবে।
তো আজকের সাজেশনটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং আর কোন কোন বিষয়ের আলোচনা তোমাদেরকে দিলে তোমরা সমৃদ্ধ হবে সেই বিষয়গুলি জানাও, এবং অবশ্যই যুক্ত থাকো মানবিক শিক্ষাঙ্গনের সঙ্গে।